ইনস্টাগ্রাম মার্কেটিং। সো আমরা আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং এর এ টু জেড কমপ্লিট করে ফেলবো। সো আজকে আমরা কি করব, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এরপর আমরা দেখব হ্যাশট্যাগ রিসার্চ, এরপর আমরা দেখব আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এরপর আমরা এখান থেকে অর্গানিক ফলোয়ার কিভাবে বাড়ানো যায় সেটা আমরা দেখব। অর্গানিক ফলোয়ার ইনক্রিজ, এরপর আমরা দেখব ইনস্টাগ্রাম শপ সেটআপ, এরপর লাস্ট আমরা দেখব ইনস্টাগ্রাম অ্যাডস। এটাই হচ্ছে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ইনস্টাগ্রাম অ্যাডস। ওকে, আচ্ছা, তো এই কাজগুলো করার জন্য বাইরের কাছে কি লাগবে? মূলত আমরা এটার মধ্যে সবথেকে বেশি ফোকাস দিব। তো ইনস্টাগ্রামে অ্যাড করার জন্য বাইরের কাছ থেকে যেটা নিতে হবে সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্সেস, এরপর নিতে হবে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, ডেইলি বাজেট এবং টার্গেটেড কান্ট্রি। ওকে, ঠিক আছে। তো আমরা সরাসরি ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রাম লিখে সার্চ করি ইনস্টাগ্রাম, দেন আমরা ইনস্টাগ্রামে চলে আসবো। এখান থেকে অ্যাকাউন্ট করা খুব সহজ। যারা ডেস্কটপে করতে পারেন না, ল্যাপটপে করতে পারেন না, বা যাদের করা হয় না, তারা মোবাইল থেকে করে ফেলবেন। মোবাইলে অ্যাপস আছে, সেই অ্যাপস দিয়ে করে ফেলবেন। তো এখানে আসলে আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আমাদের কি চেয়েছে, সাইন আপ। আচ্ছা, এখান থেকে দেখুন আমার হয়তোবা এখানে লগ ইনে যদি চলে যাই, আমার ফেসবুকের আন্ডারে মানে ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম করা, এই জন্য এখান থেকে দেখাচ্ছে আর কি। সাইন আপে ক্লিক করলে তো সাইন আপ চলে আসার কথা, বাট এখান থেকে এটাই আসতেছে আর কি। আবার শুধু সাইন আপে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে আমাদের দিতে বলেছে মেল বা নাম্বার দিয়ে দিলাম। ফুল নেম এমডি, আচ্ছা আমরা দিয়ে দিলাম, আচ্ছা এমডি রাকিব মিয়া। ইউজার নেম দিয়েছে এমডি, আচ্ছা ফ্রিলান্সার রাকিব মিয়া, এটা দিয়ে দিলাম আমরা ইউজার নেম, এবং আমরা আমাদের মতো করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। দেন এখান থেকে সাইন আপ, এখান থেকে সাইন আপ আমরা দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে, আমরা যে কোনো একটা দিয়ে দিচ্ছি আর কি। ওকে, আপনাদের এনআইডি অনুযায়ী দিয়ে দেবেন। নেক্সট, আমাদের মেলে একটা কোড গিয়েছে, সেই কোডটা দিতে হবে। এটা হচ্ছে আমাদের মেল। আমরা একটু রিলোড দিব, রিলোড। সোশ্যালে চলে আসি, নেই, আমরা এই সেটিং থেকে ইনবক্সটা একটু আপডেট করে নিই। সি অল সেটিং, দেন ইনবক্স, এরপর আপডেট ফরমস, এই দুটো সিলেক্ট করে সেভ চেঞ্জ। এই যে আপডেট আসছে আই থিঙ্ক, হ্যাঁ, এখানে আমরা যে কোডটা দেখতে পাচ্ছি, জাস্ট কপি ইট অ্যান্ড পেস্ট ইট হিয়ার। নেক্সট, IP address you are using has been flagged as an open proxy. If you believe this to be incorrect, please visit help.instagram.com. So, কি করা যায় দেখুন, এখানে আমার এই ল্যাপটপ থেকে অনেকগুলো অ্যাকাউন্ট করা হয়েছে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক এরকম একটা প্রবলেম করতেছে। যাই হোক, আপনারা এখানে কনফার্ম করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি লগ ইন করতেছি একটা অ্যাকাউন্ট থেকে। সাপোজ এখান থেকে ডিজিটাল মার্কেটিং ব্যাচ, অন্য একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করতেছি। হ্যাঁ,
অ্যাকাউন্ট তো সবাই করতে পারবেন, তাই না? এটা কঠিন কিছু না। তো আমরা এখান থেকে প্রোফাইলে চলে আসি। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এই এডিট প্রোফাইলে চলে যাবেন। এরপর এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, এটা হচ্ছে মেটার আসছে আজকে, এটা কেটে দেন। আচ্ছা, এইখান থেকে এডিট প্রোফাইল থেকে দেখুন আপনি, তো এখানে ওয়েবসাইটটা আসলে পিসি থেকে দেওয়া যায় না, এটা মোবাইল থেকে দিতে হয়। তো আপনারা অ্যাপস থেকে দিয়ে দেবেন ওয়েবসাইটের ইউআরএল। আর এখান থেকে আপনার বায়োতে আপনি কিছু কথা লিখে দিতে পারেন যে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রোয়িং অনলাইন বিজনেস। এরপর আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিলেন। এরপর এখান থেকে সাবমিট। অবশ্যই আপনি আপনার এখান থেকে প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর দিবেন। ওকে, মানে ভালো করে স্মার্ট একটা প্রোফাইল পিকচার আপনি দিয়ে দেবেন এখান থেকে। ওকে, আচ্ছা, তো আমাদের মোটামুটি সেট আপ হয়ে যাবে। আচ্ছা, এখন ধরুন আমরা অ্যাকাউন্ট করে ফেললাম, আমরা হ্যাশট্যাগ রিসার্চ কেন করব? হ্যাশট্যাগের কাজ কি? হ্যাশট্যাগ হচ্ছে এটার, হ্যাশট্যাগের ফলে আপনার পোস্টের রিচটা বেড়ে যাবে এবং আপনি কোনো একটা হ্যাশট্যাগ ইউজ করলেন, ওই হ্যাশট্যাগ লিখে কেউ যদি সার্চ করে তাহলে আপনার পোস্টটা সে দেখবে, তার কাছে শো করতে পারে। আবার হ্যাশট্যাগের আন্ডারে আপনার পোস্টটা থাকবে, এই হচ্ছে বিষয়। ধরুন আমরা যদি এখান থেকে সার্চ করি ড্রপ শিপিং, ড্রপ শিপিং লিখে সার্চ করলাম, ড্রপ শিপিং একটা হ্যাশট্যাগ আছে দেখছেন? তো যারা পোস্ট করেছে এবং ড্রপ শিপিং হ্যাশট্যাগটা ইউজ করেছে তাদের পোস্ট এই হ্যাশট্যাগের আন্ডারে আছে। এখানে দেখেন হিউজ পোস্ট, দেখতে পাচ্ছেন? তো এখান থেকে আপনারা যদি দেখেন তাহলে আপনি অনেক অনেক পোস্ট আপনারা দেখতে পাবেন। এখান থেকে দেখেন, তো ওরা কি করেছে, ওরা এই সকল প্রোডাক্টগুলো এখান থেকে ওরা পোস্ট করেছে এবং ড্রপশিপিং হ্যাশট্যাগটা ইউজ করেছে, দ্যাটস ইট। ওকে, সো হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য কিছু টুলস আছে, আপনারা টুলস ব্যবহার করতে পারেন, বা আপনারা অল হ্যাশট্যাগে চলে যান। অল হ্যাশট্যাগ, allhashtag.com। ওকে, সাপোজ আমি টি শার্ট নিয়ে কিছু হ্যাশট্যাগ আমি রিসার্চ করতে চাই, বা যে কোনো টপিকস হতে পারে, আপনারা এখান থেকে সেটা লিখে সার্চ করবেন। বা অনলাইন বিজনেস নিয়ে আমি কি করতে চাই, হ্যাশট্যাগ রিসার্চ করতে চাই, তো আমি লিখে দিলাম। এরপর কোন ধরনের হ্যাশট্যাগুলো আমার লাগবে, আমি চাচ্ছি টপ হ্যাশট্যাগুলো আমার দরকার। সো এখান থেকে টপ সিলেক্ট করবেন, দেন এখান থেকে জেনারেট। এখানে টপ 30টা হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিয়েছে, 30। এখানে একটা কপি করলে সবগুলো হ্যাশট্যাগ কপি হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে পেস্ট করে দেন। সো অনলাইন বিজনেস নিয়ে দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আপনি পাচ্ছেন। এখন এই অনলাইন বিজনেস নিয়ে যে এতগুলো হ্যাশট্যাগ আপনাকে দিল, তার মধ্যে যেগুলো আপনার দরকার নেই, যেগুলো আননেসেসারি, সেগুলো সরিয়ে ফেলবেন। যেমন অনলাইন বিজনেস এটা দরকার, অনলাইন বিজনেস কোর্স দরকার নেই কারণ আপনি তো বিজনেস শেখান না। অনলাইন বিজনেস ম্যানেজার এটা রাখতে পারেন। সাপোজ আপনি আসলে তাদেরকে টার্গেট করবেন যারা আপনার সার্ভিসগুলো নিবে। অনলাইন বিজনেসেস, অনলাইন বিজনেস পেজ, আচ্ছা, এরপর অনলাইন বিজনেস মালয়েশিয়া, ওকে, অনলাইন বিজনেস মার্কেটিং, অনলাইন বিজনেস বিজনেস, আচ্ছা এখানে এটা সরিয়ে ফেলেন, অনলাইন বিজনেস ওনার, ওকে পারফেক্ট, অনলাইন বিজনেস অপরচুনিটি, অনলাইন বিজনেসেস, অনলাইন বিজনেস বাডিস, ওকে। এ তো এইভাবে আসলে যেগুলো আপনার দরকার নেই এগুলো সরিয়ে ফেলবেন, বাকিগুলো রাখতে পারেন। ওকে, আচ্ছা ফাইন। তো আপনি এখান থেকে হ্যাশট্যাগ অনেক পাবেন, অনেক ভালো ভালো হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। এখন এই হ্যাশট্যাগুলো রিসার্চ করে পোস্ট করতে হয়। আর এই কাজগুলো কিসের মধ্যে পড়ে জানেন? একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। অনেক সময় ক্লায়েন্ট ব্যস্ত থাকে, সে রেগুলার আসলে তাদের অ্যাক্টিভিটিগুলো দেখাতে পারে না সোশ্যাল মিডিয়াতে। তো এই জন্য একজনকে হায়ার করে, তার কাজ হলো প্রতিদিন 2 থেকে 3টা করে পোস্ট করা, হ্যাশট্যাগ রিসার্চ করা, কমেন্ট করলে রিপ্লাই করা, এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তো এই জন্য কিন্তু মান্থলি ভালো একটা অ্যামাউন্ট পে করে থাকে ক্লায়েন্ট অনেক সময়। আচ্ছা যাই হোক, আমাদের একটা ভালো একটা ইমেজ আপনারা ডিজাইন করবেন ক্যানভা থেকে, আপনারা করতে পারেন। ইনস্টাগ্রাম পোস্ট লিখে আপনি করতে পারেন। সাপোজ আমরা যদি canva.com-এ চলে যাই, এখান থেকে সার্চ করবেন ইনস্টাগ্রাম পোস্ট, এই দেখেন ইনস্টাগ্রাম পোস্ট,
স্কোয়ারটা নিচ্ছি। ওকে, সো এখান থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট আপনারা ইউজ করতে পারেন, যেগুলো ফ্রি আর কি, যেগুলো পেড না। এখান থেকে আপনারা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। এটা পেড, এটা এটা ফ্রি আছে, তবে কি করা যাবে না, মেয়েদের জন্য ছবি ব্যবহার না হয়। আচ্ছা, এখান থেকে যদি ইমেজটা ডিট্যাচ ইমেজ সরিয়ে ফেলি, লাগবে না, চলে যাও। এখান থেকে আপনার একটা ইমেজ সুন্দর করে বসিয়ে দেন। ওকে, পারফেক্ট। এখানে অনলাইন মার্কেটিং এজেন্সি দেওয়া আছে, অনলাইন মার্কেটিং সার্ভিসেস আমি দিয়ে দিলাম। এরপর এখানে আপনি আপনার লোগো দিয়ে দিবেন, ডিটেলস এখানে নাম্বার দিয়ে দিবেন, এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন আর কি। আমি আপনার জন্য দেখাচ্ছি আর কি। আর ক্লায়েন্ট যদি তার প্রোডাক্টের জন্য যদি করাতে চায়, তো সেক্ষেত্রে প্রোডাক্ট নিয়ে ডিজাইন করতে হবে, প্রোডাক্ট নিয়ে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, রাইট? ওকে, চলে আসি আমরা এখানে পোস্ট করতে হবে। আমরা পোস্টের জন্য এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, দেন সিলেক্ট ফ্রম ইয়োর কম্পিউটার, ডাউনলোড, সিলেক্ট ইয়োর পোস্ট, দেন ওপেন, নেক্সটে চলে যান, দেন এখান থেকে নেক্সট, এখানে ক্যাপশন লিখতে হবে। ওকে, ডু ইউ হ্যাভ অ্যান অনলাইন বিজনেস, do you want to grow your business, then you are on the right place. Okay, okay, I have a sales funnel and strong marketing strategy that can boost your sales easily. আই ক্যাচিং কিছু লিখতে হবে, ক্লায়েন্ট পোস্ট পড়ার পরে যেন আপনাকে মেসেজ দেয়, এই টাইপের। ওকে, I am ready to sharing আচ্ছা, I am ready to explain everything in a meeting. Just let me know if you are interested. Okay, if you are interested. এরপর আপনি দিয়ে দেবেন এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে এখানে আপনি আপনার +8801 এইভাবে আপনি দিয়ে দেবেন আর কি। আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন, আপনি আপনার মেল দিয়ে দিতে পারেন। এরপর হ্যাশট্যাগ রিসার্চ, মানে হ্যাশট্যাগুলো দিয়ে দেবেন। আমরা যা যা হ্যাশট্যাগ পেয়েছি, কোথায় এখানে হ্যাশট্যাগ রিসার্চ করেছি না, দিয়ে দেন সব। দেন এখান থেকে কপি পেস্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করব, এখান থেকে একটু ওকে, এরপর আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে দিব। পোস্ট হয়ে গেছে। আপনারা কি করবেন, নিজেদের অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াবেন। ওকে, এরপরে সুন্দর করে আপনার পোস্টগুলো নিয়ে এভাবে মানে পোস্ট ডিজাইন করে সুন্দর সুন্দর পোস্ট করবেন। রেগুলার এই কাজটা করেন, এটা আমার অপিনিয়ন। আচ্ছা, ফাইন। এরপর আমরা ইনফ্লুয়েন্সারের দিকে একটু তাকাবো। ইনফ্লুয়েন্সার, হু ইজ ইনফ্লুয়েন্সার? যার হিউজ নাম্বার অফ অডিয়েন্স আছে। ধরেন সাকিব আল হাসান, আপনি তাকে ইনফ্লুয়েন্সার হিসেবে তাকে হায়ার করতে পারেন, কারণ তাকে মোটামুটি সবাই চিনে, মানে পপুলার বা সেলিব্রিটি কোনো পার্সন। ওকে, সো এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, শোনো, আমার প্রোডাক্টের উপর বেস করে তুমি আমাকে ইনফ্লুয়েন্সারকে খুঁজে দাও, বা সে ক্লায়েন্ট এটাও বলতে পারে তুমি ইনফ্লুয়েন্সারের সাথে কথা বলে সব ডিল করে ফেলো। সো মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিল ক্লায়েন্ট করুক আর আপনি করেন, ইনফ্লুয়েন্সারকে খুঁজে বের করতে হবে। ধরেন ক্লায়েন্টের একটা গ্যাজেট আইটেম আছে, মানে ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে গ্যাজেট রিলেটেড কোনো প্রোডাক্ট, সো সে ওই টাইপের ইনফ্লুয়েন্সার চাচ্ছে প্রমোট করার জন্য। তো আমরা কি করতে পারি, কিভাবে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারি? ফার্স্ট অফ অল আমরা গুগলে এসে সার্চ করতে পারি, গুগল
এখানে সার্চ করতে পারি যে কোন কান্ট্রির, ইউএসএ গ্যাজেট ইনফ্লুয়েন্সার। ওকে, এভাবে সার্চ করতে পারি। তো এখান থেকে আমাদেরকে কিছু লিস্ট দিবে। প্রথম এটা এখান থেকে আমরা পেতে পারি, এরপর এইখান থেকে পেতে পারি। এই যে ওরা লিস্ট দিয়েছে, তো যে চলে যান। দেখেন প্রথম লিস্টে আছে মোটামুটি কোথায়, এর নাম হচ্ছে বেল্লা। ও ইউএসএতে এবং ওর টপিকস হচ্ছে টেকনোলজি, মডেলিং, সায়েন্টিস্ট। আর ওর ফলোয়ার দেখেন 58.8 মিলিয়ন, এবং এঙ্গেজমেন্ট রেটও ভালো। তাহলে এই যে এটা হচ্ছে তার ইউজার নেম। আপনি এটাকে কপি করে ইনস্টাগ্রামে চলে এসে যদি সার্চ করেন তাহলে তার প্রোফাইলটা পেয়ে যাবেন। এই যে বেল্লা, দেখছেন চলে আসছে, এবং 59 মিলিয়ন হয়ে গেছে তার ফলোয়ার। এখন তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। সে কিন্তু অনেক কিছু পোস্ট করেছে দেখেন মোটামুটি। তো তাকে দিয়ে সবাই মার্কেটিং করাচ্ছে। এখন তার কাজ কি জানেন, আপনার প্রোডাক্ট নিয়ে হয়তো একটা ভিডিও বানাবে, বা আপনার প্রোডাক্টের ডিটেলসে আপনার তার প্রোফাইল থেকে পোস্ট করবে। তার প্রোফাইল থেকে পোস্ট করা মানে এক পোস্টে 59 মিলিয়ন ফলোয়ারের কাছে পৌঁছাবে। সো তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সো আমরা এখান থেকে মেসেজ করব তাকে। আর ক্লায়েন্ট যদি মেসেজ করতে চাই, যে ইউজার নেম যেটা আছে সেটা জাস্ট তাকে পাঠিয়ে দিব। ওকে, সাপোজ আমি তাকে বলতে পারি, হাই বেল্লা, হাই বেল্লা, basically I am a drop shipper and I want to promote my products. Okay, I want to my products for my products. I want to hire you as an influencer. Okay, please send me a please reply me when you will online. Will be online. You will online. You will come to online. ওকে, তো এটা আপনি পাঠিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে, বা এই যে ইউজার নেম যেটা আছে এটা আপনি ক্লায়েন্টকে পাঠাইতে পারেন, শোনো এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, তুমি এর সাথে কথা বলতে পারো। এরকম আরও অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদেরকে আপনারা কি করতে পারেন, যাদেরকে খুঁজে বের করে আপনারা ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করা দিতে পারেন, বা আপনারা চাইলে নিজেও কথা বলতে পারেন। ওকে, আচ্ছা ফাইন। এরপরে আমাদের কি আছে, অর্গানিক ফলোয়ার। দেখেন এই অর্গানিক ফলোয়ারটা, এখানে আমি কিছু কথা বলতে চাই, যেহেতু ফলোয়ারে আসলাম। কথাগুলো হচ্ছে যে আপনারা ফলোয়ার নিয়ে কাজ করতে কাজ করিবেন না। কারণ আমি নিষেধ করি যে ফলোয়ারটা নিয়ে কাজ না করাটাই বেটার। কারণ আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারেন, বাট মার্কেট প্লেসে এই ফলোয়ার নিয়ে কাজ করাটা রিস্ক থেকে যায় অনেক বেশি। কারণ ফলোয়ার নিয়ে সার্ভিসটা দেওয়া ফাইবার অ্যালাউ করে না, বুঝতে পেরেছেন? ফাইবারে অ্যালাউ না। সো আমি তো এটা রেকমেন্ড করব না। তারপরও আমরা কি করতে পারি, আমরা অর্গানিকভাবে ফলোয়ার বাড়াতে পারি। আপনারা আপনাদের প্রোফাইলের ফলোয়ার বাড়াতে পারেন। এটা হচ্ছে ফলো আর আনফলোর মাধ্যমে, এটা কঠিন কিছু না। ফলো এবং আনফলোর মাধ্যমে আমরা সার্চে চলে যাব। সাপোজ ডিজিটাল মার্কেটারদেরকে আমরা এখান থেকে খুঁজে বের করব, ডিজিটাল মার্কেটার এটা লিখে আমরা সার্চ করব, ঠিক আছে? তো এখান থেকে বিদেশি যে সকল ডিজিটাল মার্কেটার আছে, ওকে, আপনারা এদের প্রোফাইলে চলে যান। তো আমাদের কাজ হলো ওরা যাদেরকে ফলো করে আমরা তাদেরকে ফলো করব এবং তারা ফলো ব্যাক দিবে। ওকে, ইনি কি ডিজিটাল মার্কেটার? হ্যাঁ, ডিজিটাল মার্কেটার অ্যান্ড নমান। তো সে কিন্তু ফলো করে অল্প কয়েকজনকে। তো সে যাদেরকে ফলো করে আমরা তাদেরকে ফলো করব। তো ফলো আনফলো আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যে আমি যাকে ফলো দিলাম সে যদি আমাকে ফলো ব্যাক দেয় তাহলে সে কিন্তু আমার প্রোফাইলের একজন ফলোয়ার হয়ে গেল। ওকে,
সো আর একটা ডিজিটাল মার্কেটার কিন্তু তাদেরকে ফলো করে যারা তার ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট থাকার পসিবিলিটি কিন্তু এখানে থেকে যায়। তো এই জন্য কি করব, একটা মার্কেটার যাদেরকে ফলো করতেছে আমরা তাদেরকে ফলো দেব। ওকে, এবং তারা ফলো ব্যাক দিলে মোটামুটি তারা আমার পেজের ফলোয়ার হয়ে যাচ্ছে আমার অ্যাকাউন্টের। সেভাবে ফলো আনফলো এভাবে দিতে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, তবে একদিনে 50টার বেশি দিয়েন না, ঠিক আছে? আবার একসাথে 50টা না, সকালে 20টা দিলেন, বিকালে 20টা দিলেন, রাতে 10টা দিলেন, এইভাবে আর কি, না হলে অ্যাকাউন্টে প্রবলেম করে। তো এইভাবে ফলো আনফলোর মধ্যে কোর্স শেষ হতে 5,000 ফলোয়ার আপনারা তৈরি করে ফেলবেন। আচ্ছা, ইনস্টাগ্রাম শপ আর ফেসবুক শপ একদম সেম। আপনাদেরকে বলেছিলাম মনে আছে কি ফেসবুক শপের ক্লাসে, যে ফেসবুকের ইনস্টাগ্রামের ক্ষেত্রে জাস্ট ইনস্টাগ্রামটা সিলেক্ট করবেন, মনে পড়ে? দেখে কি বলে স্টুডেন্টরা, এমন কিছু কি মনে পড়ে? আচ্ছা, ঠিক আছে, যাই হোক, অনেকের হয়তো মনে পড়ছে না, আমি আবার দেখাই দিচ্ছি, নো প্রবলেম। সো বিষয়টা হয় কি, আমরা যখন বিজনেস ম্যানেজার থেকে তো এটা সেট আপ করতে হয় মূলত, তো আমরা এখান থেকে একটু কমার্স ম্যানেজার যারা ট্রাই করি, ওয়ার ইজ কমার্স ম্যানেজার, এখান থেকে না, আচ্ছা আমরা বিজনেস পিএমটা চেঞ্জ করি, এটা থেকে আমরা দেখি। দেখেন, সব সেট আপ কীভাবে করবেন, একটু পেজেসে চলে আসি, ধরেন এটা থেকে আমরা ট্রাই করি এক্সপার্ট শপার। ওকে ওকে, ঠিক আছে, এখান থেকে দেখি। তো আমরা এইখান থেকে চলে যাব কোথায়, কমার্স ম্যানেজার, এখান থেকে তো আসার কথা, ওয়্যার ইজ কমার্স ম্যানেজার। আচ্ছা, এখান থেকে না আসলে আমরা কি করব, এখান থেকে সার্চ করব যে ফেসবুক কমার্স ম্যানেজার লিখে সার্চ করব। এরপর এখানে চলে আসছে, আমরা প্রথম লিঙ্কে চলে আসবো, এই যে গো টু কমার্স ম্যানেজার, এখানে ক্লিক করবো, এই যে সেল অন ফেসবুক, ইনস্টাগ্রাম অর বথ, এখান থেকে মূলত সেট আপ করতে হয়। তবে সব সেট আপের মানে সব ফেসবুক শপ আর ইনস্টাগ্রাম শপ একদম সেম। তো ফেসবুক শপে আমরা কি করেছি, সবার আগে ক্যাটালগ করেছি, প্রোডাক্ট আপলোড করেছি, এরপর এখানে এসেছি। ইনস্টাগ্রামের জন্য একই কাজ করতে হবে। এরপর গেট স্টার্টেড, দেন ক্রিয়েট এ শপ, এটা সিলেক্ট করে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। দেন এইখান থেকে আমাদের নেক্সটে চলে যাব, যেখানে বলছি স্টার্ট সেলিং অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, নেক্সট। দেন এখান থেকে আমরা চেক আউট মেথড ওয়েবসাইট দেওয়া আছে, নেক্সটে চলে যাব। এখানে কান্ট্রি আমাকে দিতে বলেছে, সাপোজ বাংলাদেশ। এরপর এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক দিতে বলেছে। আচ্ছা, একটু ব্যাক চলে আসি আমরা, গেট স্টার্টেড, ক্রিয়েট এ শপ, ওকে, ক্রিয়েট এ ক্যাটালগ, এগুলো তো করেছি তাই না? আচ্ছা, ক্রিয়েট এ শপ, গেট স্টার্টেড, এইখানে আমরা একটু দেখব ক্রিয়েট এ শপ ইউজিং প্ল্যাটফর্ম, এখানে কি করতেছে ওরা। আচ্ছা, মানে পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে আসলে সবটা সেট আপ করা যায়, ওটা দেখালো আর কি। এইখানে দেখতে হবে, এখানে এই যে দেখেন সেলস চ্যানেল, সেলস চ্যানেল কোনটা দেওয়া, এখান থেকে আমরা আমাদের সাপোজ এই পেজটা আমরা সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, এই যে এখানে দেখেন, তো পেজের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট থাকতে হবে। যেমন এখানে দেখেন, এখানে এই যে এটা হচ্ছে কি নেটি, হ্যাঁ নেটি ডোমিন আর কি, এটা হচ্ছে একটা ক্লায়েন্টের পেজ, ওর পেজের সাথে কি আছে, ইনস্টাগ্রামটা কানেক্ট আছে। তো আপনার পেজের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট থাকতে হবে। ওকে, আচ্ছা, ধরেন সাপোজ এটা হচ্ছে আপনার পেজ, আপনি এটার সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট করে নেবেন। এখন পেজে ইনস্টাগ্রাম কীভাবে কানেক্ট করে, এটাও তো আপনাদেরকে আই থিঙ্ক আমি দেখাই দিছি, আমার যতটুকু মনে পড়ে আমরা কিভাবে করতে পারি, তারপরও সেটা নিয়ে একটু বলি। ধরেন এটা হচ্ছে আপনার পেজ, ধরে নেন ভিউ পেজে চলে যান, এরপর হচ্ছে আমরা পেজে চলে আসবো, এখান থেকে কেটে দেন লিভ, এরপর এখান থেকে আমরা সেটিংয়ে চলে আসবো। ওকে, পেজ সেটিংয়ে চলে যাবেন, যার পর এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আছে যে ইনস্টাগ্রাম আছে। ওকে, এখান থেকে আমরা করতে পারি যে কানেক্ট। তো এটা খুবই সিম্পল, প্রোফাইলটা পেজেরও ডিফারেন্ট, বাট আমি এগুলো দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়, এগুলো ক্লাসে আপনারা দেখে নেবেন। ওকে, সো তাহলে কী হবে, ইনস্টাগ্রামের শপটা আমাদের সেট আপ হয়ে যাবে, মানে এক কাজে দুই কাজ। আর হ্যাঁ, অবশ্যই আমাদের বিএমএ কী থাকতে হবে, ইনস্টাগ্রামটা সেট আপ থাকতে হবে। এই যে এখানে
এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, বিএম মিনস বিজনেস ম্যানেজার। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এখানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাড থাকতে হবে। এই যে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এভাবে ক্লিক করে এরপর এখানে অ্যাড থাকতে হবে। ঠিক আছে, লগ ইন করলে কানেক্ট হয়ে যাবে। ওকে ফাইন। আচ্ছা, বুঝতে পারলাম আশা করি কিছুটা হলেও। এরপরে আমরা কি করব, এরপরে আমরা কন্টিনিউ করব। কোথায় আছি আমরা, এইখানে। এরপর আমরা এখান থেকে কন্টিনিউ করব, নেক্সটে চলে যাব। দেন আমরা এখান থেকে আমাদের নেক্সটে চলে যাব। ক্যাটালগ এখান থেকে ওরা খুলতে বলতেছে, বাট আমাদের তো ক্যাটালগ করা থাকবে, সেটা জাস্ট সিলেক্ট করে দেব, দ্যাটস ইট। এরপর জাস্ট পাবলিশ করে দেব, তাহলেই হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে, সো এটা কঠিন কিছু না, কিন্তু আমি আবারও বলছি এটা কঠিন কিছু না। সো এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা মেনলি অ্যাড দেখব, কিভাবে আমাদের একটি ইনস্টাগ্রাম অ্যাড সেট করতে হয়। দেখেন, আপনারা যদি ফেসবুক অ্যাড পারেন, আমি আবারও বলছি, আপনারা যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারেন, যদি আমাদের ফেসবুকটা শেষ করে ফেলেছি আমরা, তার মানে আপনি ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন। আপনি ফেসবুক অ্যাড দিতে পারেন মানে আপনি ইনস্টাগ্রাম অ্যাডও আপনি পারেন। প্রশ্ন হতে পারে, স্যার কীভাবে? দেখেন, ইনস্টাগ্রাম অ্যাডের জন্য দুইটা রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে ওকে কানেক্ট আইজি, আইজি বলতে ইনস্টাগ্রাম আর কি। কানেক্ট আইজি উইথ বিএম, বিএম এর সাথে কানেক্ট করতে হবে আইজি, এবং কানেক্ট আইজি উইথ পেজ, বিএম এবং পেজের সাথে কানেক্ট করতে হবে, লিঙ্ক করতে হবে। যখন এটা হয়ে যাবে, এরপর আপনি অ্যাড ম্যানেজারে আসবেন। আসার পরে ক্রিয়েটে ক্লিক করে আপনার গোল যেটা আপনি সেটাই সিলেক্ট করবেন। ওকে, এরপরে কন্টিনিউ করবেন। এখন আপনার করণীয় কি? এখন আপনি একটা ফেসবুক অ্যাড যেভাবে সেট করে থাকেন হুবহু একইভাবে সেট করবেন ইনস্টাগ্রাম অ্যাড। পার্থক্যটা জাস্ট কোথায়? পার্থক্য হচ্ছে অ্যাড সেটে চলে আসবেন, অ্যাড সেটে এসে প্লেসমেন্ট পাবেন, প্লেসমেন্ট থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করে দিবেন। মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুক, এই তিনটা উঠাই দিবেন, শুধু ইনস্টাগ্রামটা সিলেক্টেড অবস্থায় থাকবে। তার মানে আপনার অ্যাডটা এখন কোথায় চলবে? ইনস্টাগ্রামে। তো পরিবর্তন হচ্ছে দুইটা জায়গায় করতে হবে। একটা ফেসবুক অ্যাড যেভাবে সেট করে একইভাবে ইনস্টাগ্রাম অ্যাড সেট করে। ওকে, জাস্ট পরিবর্তনটা হচ্ছে প্লেসমেন্টে, আর একটা হচ্ছে আপনি অ্যাডে এসে এখান থেকে কোন পেজের আন্ডার আসলে আপনি করবেন, সাপোজ এই পেজ, দেন এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করতে হবে, পেজটা এখানে সিলেক্ট করতে হবে। মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন আপনি বিএমএ কানেক্ট করবেন, এই বিজনেস ম্যানেজারে যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, কোথায় যে এখানে আমাদের দেখেন এই যে এমডি রাকিব আইটি এটা দেওয়া আছে, এখান থেকে আমরা এই যে এমডি রাকিব আইটি এটা সিলেক্ট করে দিব। সো যে পেজের সাথে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট আছে ওই পেজ এবং ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দেব। বাকি সব সেম, এভরিথিং সব কিছু করে সেট করে জাস্ট পাবলিশ করে দেবেন, আপনার অ্যাডটা ইনস্টাগ্রামে চলবে। সো এটা কি খুব সহজ মনে হলো না? আচ্ছা, এটা নিয়ে কিন্তু মজার একটা কাহিনী আছে, আমি শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাড। এটা ভেরি ইজি, মানে সুপার। ওকে, সুপার ইজি এটা। তো আমরা আশা করি ইনস্টাগ্রাম অ্যাডও করতে পারবো।